যারা চাকুরিজীবী তারা অনেকেই প্রেফার করেন বাড়ি থেকে লাঞ্চ বক্সটা নিয়ে যাওয়ার। ইভেন এখন যারা বাড়িতেও থাকেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তারাও চান খুব তাড়াতাড়ি যদি লাঞ্চটা বানিয়ে নেওয়া যায়, তাহলে বেসিক্যালি বাকি কাজগুলোতে একটু বেশি সময় দেওয়া যায় আর কি। তাই একদম কম সময় এবং কম উপকরণ দিয়ে কীভাবে এই লাঞ্চ প্রিপারেশনটা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের লাঞ্চের রেসিপি লেমন চিকেন, লেমন রাইস আর রায়তা। তাহলে সবার প্রথম আমি আপনাদের লেমন চিকেনটা বানিয়ে দেখাচ্ছি। আর সেটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। আমি এখানে বোনলেসের জন্য চিকেন ব্রেস্টই ব্যবহার করলাম, বাট আপনারা চাইলে কিন্তু চিকেন থাইও ব্যবহার করতে পারেন। আর এটাকে কাটাও দেখে নিন কতটা সিম্পল। জাস্ট প্রথমে চিকেন ব্রেস্টটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিন। আর যখন এইভাবে লম্বা করে কাটবেন চেষ্টা করবেন একটু মোটা মোটা করেই কাটার। তারপর এরকম ছোটো ছোটো করে কিউব কেটে নিলেই আপনাদের চিকেন কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে বুঝতেই পারছেন এটা করা কতটা সিম্পল। এবারই একইভাবে আমি বাকি চিকেনটাকেও কেটে নিচ্ছি। এবার এই পুরো চিকেনটা কাটা হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে ম্যারিনেশন করার জন্য। এই ম্যারিনেশনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ রান্নায় আমরা আলাদা করে আর অন্য কিছু অ্যাড করছি না। আর এখানে ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি এখানে ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম। তারপর ঝালের জন্য দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, বাট আপনারা যদি শুকনো লঙ্কা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর রঙের জন্য লাগবে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বাট আপনাদের কাছে যদি পেপরিকা পাউডার থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। তারপর যেহেতু এটা লেমন চিকেন সেই জন্য আপনাদের দিয়ে দিতে হবে লেমন জেস্ট। কিছুই নয়, লেবুর যে ওপরের অংশটা থাকে সেটাকে একটু হালকাইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবেন। মনে রাখবেন সাদা অংশটা যেন খুব বেশি না গ্রেট হয়ে যায়, তাহলে এই লেবুর খোলার জন্য কিন্তু দেখবেন চিকেনটা তেতো হয়ে যেতে পারে। তাই জন্য ওপরের যে সবুজ অংশটা সেটাকে এইভাবে হালকা একটু গ্রেট করে দিয়ে দিলেই হবে। আর গ্রেট করার পরে দেখবেন গ্রেটারের গায়ে কিন্তু এটা অনেকটাই লেগে থাকে, তাই এইভাবে এটাকে চেঁচে নিয়ে ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেবেন। এবার যেটা করতে হবে, লেবুটাকে এইভাবে মাঝখান থেকে কেটে পুরো রসটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর পারলে এর সাথে একটু অরিগানো দিয়ে দিতে পারেন। তারপর ফাইনালি নুন দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। বুঝতেই পারছেন সবকটি উপকরণ কিন্তু একদম ইজি অ্যাভেলেবেল। বাট যদি মনে হয় অরিগানোটা আপনাদের বাড়িতে নেই, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সামান্য একটু ধনেপাতা চপ করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। বাট মনে রাখবেন অরিগানো দিলে তার একটা অন্যরকম গন্ধ আছে। আচ্ছা, একবার ভালো করে মাখানো হয়ে গেলে সবশেষে যেটা আপনাদের দিয়ে দিতে হবে সেটা হলো সামান্য একটু অলিভ অয়েল। যারা হেলথ কনসিয়াস তারা এই অলিভ অয়েলটা কিন্তু ব্যবহার করে থাকেন, বাট আপনারা চাইলে অলিভ অয়েলের পরিবর্তে সামান্য একটু সাদা তেলও দিয়ে দিতে পারেন। ব্যাস, এবার এটাকে একবার ফাইনালি ভালো করে মিশিয়ে নিন। আর এটাকে রেস্টিংয়ের জন্য কিন্তু আপনাদের রেখে দিতে হবে না। মেশানো হয়ে গেলে আমরা ডাইরেক্টলি এটাকে কুক করে নেবো। আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান, যেটাতে 1 চা চামচ বাটার দিয়ে একবার ভালো করে বাটারটাকে মেল্ট করব। আর বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলেই চিকেনটাকে এর মধ্যে একে একে এইভাবে সাজিয়ে দিন। আচ্ছা, এখানে বলে রাখি বাটার কিন্তু আপনারা খুব বেশি দেবেন না। বেসিক্যালি বাটার এখানে আমি 2টো কারণে দিয়েছি। প্রথমত চিকেনে একটা সুন্দর কালার আনার জন্য, আর দ্বিতীয়ত বাটারটা একটু পুড়ে গেলে তার একটা আলাদাই স্মেল আসে। তাই সেই বার্ন বাটার ফ্লেভারটা আনার জন্য আমি এখানে বাটারটা ব্যবহার করলাম। আর চিকেনটাকে এইভাবে সাজিয়ে দেওয়ার পর আপনাদের আর বেশি কিছু করতে হবে না। জাস্ট ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন যাতে চিকেনটা জ্বলে না যায়। প্রথমে এরকম একটু জল ছাড়বে, তাই ফ্লেমটা আপনারা প্রথমের দিকে একটু হাই রাখবেন। তারপর জলটা যখনই আস্তে আস্তে শুকিয়ে আসবে তখন এখানে আপনারা ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দেবেন। এবার আপনারাই ভেবে দেখুন এটা বানানো কতটা সিম্পল। এবার যখনই দেখবেন চিকেনের এক পিঠটা ভালো করে কুক হয়ে গেছে, পাল্টে নিয়ে অপর পিঠটাও ভালো করে কুক করে নিন। লেমন রাইসের সাথে এটা খেতে দেখবেন দারুণ সুন্দর লাগে। এটা ধরে নিন আপনি মোটামুটি আমি 4 জনের জন্য বানাচ্ছি, তাই পার সার্ভিং পোর্শনে আপনারা পেয়ে যাবেন 560 ক্যালোরি। ক্যালোরি মেজারমেন্টটা এই কারণেই দিলাম যাতে আপনাদের এটা ট্র্যাক করতে সুবিধা হয়। আর অপর দিকটা ভালো করে কুক হয়ে গেলে দিয়ে দিনের মধ্যে সামান্য একটু মধু, সাথে একটু ধনেপাতা দিয়ে মিশিয়ে দিলেই আপনাদের লেমন চিকেন কিন্তু পারফেক্টলি রেডি।
আর চিকেনটা কুক হয়ে গেলে এইভাবে একটা হাতার মাধ্যমে এটাকে তুলে নেবেন, কারণ চিকেনের যে জুসটা বেরিয়েছে আর যে বাটারটা আমরা দিয়েছিলাম সেটা দিয়ে আমরা লেমন রাইসটা বানিয়ে নেব। আর লেমন রাইসটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি, যেটাকে আপনাদের 30 থেকে 40 সেকেন্ড একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আপনাদের এখানে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু এখানে আপনারা খুব বেশি ব্রাউন করে ভাজবেন না, মোটামুটি এর কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিন এখানে 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা মেনলি আমরা কালারের জন্যই ব্যবহার করছি। আর তারপর ঝালের জন্য এখানে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একবার এটাকে মিশিয়ে নিন। যেহেতু এর মধ্যে তেল বা বাটার খুব বেশি নেই, সেই জন্য এখানে সামান্য একটু জল এইভাবে ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন মশলাগুলো আর পুড়বে না আর সব কিছু একসাথে ভালোভাবে মিশেও যাবে। আচ্ছা, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুক করে রাখা বাসমতি রাইস। আপনারা যদি বাড়ির রেগুলার চাল ব্যবহার করতে চান তাহলে সেটাও করতে পারেন। আচ্ছা, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, তারই সাথে স্বাদ মতো নুন, সামান্য একটু লেমন জেস্ট আর তারই সাথে লেমন জুসও। ব্যাস, তারপর ফাইনালি একটু ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। তাহলে নিশ্চয়ই বুঝলেন এই রাইসটা বানানো কতটা সিম্পল। ট্রাই করে একবার নিশ্চয়ই দেখতে পারেন, খুবই কম সময় লাগবে বানাতে, বাট টেস্টটা দেখবেন কিন্তু অসাধারণ হয়। ব্যাস, এবার এটা একবার ভালো করে মেশানো হয়ে গেলেই লেমন রাইস আপনাদের পারফেক্টলি রেডি। বাট এই দুটোকে একবার সার্ভ করার আগে আমি সামান্য একটু রায়তাও এখানে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটু ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি শসা আর টমেটো, তারই সাথে লাগবে সামান্য একটু বিট নুন, এছাড়াও একটু রেগুলার নুনও দিয়ে দেবেন। তারপর কিছুই নয়, একটু চাট মশলা, একটু রোস্টেড জিরা পাউডার, একটু কুচনো কাঁচা লঙ্কা আর সবশেষে সামান্য একটু ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। ব্যাস, এবার এই লাঞ্চ বক্সটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আশা করি সহজে লাঞ্চের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শোয়েব অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।